পাতার মারে মির্জাতে খুন করছস, খুন করস নাই? খুন করছস, তোর জেল হয়েছে, আবার তুই কোন সমস্যা পাতা দিতে থাকাস? হ্যাঁ, বাচ্চু তোমার গ্রাম থেকে তাড়া দেয়ার কে? ওরে কেউ গ্রামটা লিখে দিছে? এই কথার উত্তর তো আমার জানা নেই ছোট ভাই। আমি কি আনতে পারি? আমি কি মায়া মানুষ? মেয়ে মানুষ নাকি? তুমি মেয়ে মানুষ এতে কম কিসের? ঘর উঠানের আগ পর্যন্ত কয়টা দিন আমি থাকবো কই? আমার জ্ঞাতি গোষ্ঠীরাও তো আমার জায়গা দেয় না। একটু আগে ভাইয়ের লগে মনিরের ঝামেলা হয়েছিল, ভাই ওরে গলা টিপে ধরছিল, আমি ওরে মারছিলাম। কিন্তু মনিরেরও তো দেখলাম এই কিছুক্ষণ আগে পল্লবের বাড়ি যাইতে। পল্লব? কোন পল্লব রে? ওই যে ভাই একদিন যারে ইফটিজিং এর দায়ে কান ধরে উঠবোস করাইলেন। এই হারামজাদা তো দেখি কান ধরে বসা পারো ঠিক হয় নাই। হ্যাঁ, মাঝখানে কয়েকদিন বন্ধ হয়েছিল। আচ্ছা শোন, অরে বলবি যে আমার সাথে যেন পল্লব যেভাবে যোগাযোগ করে, পারবি না? পারবো মানে আপনি কইলে তো এখনই ধরে নিয়ে। আর একটা কাম আছে, এখন ধরে না আসার পরে কাম আছে। মনির উপর নজর রাখবি, জাসুসগিরি করবি, হ্যাঁ, গোয়েন্দার মতো নজর রাখবি। ও কি করে, কার সাথে মেশে, কি করে, টোটাল খেয়াল রাখবি। ঠিক আছে? পারবি না? আউলা লিখতেছে। আচ্ছা শোন, ক্যারাম বোর্ড ম্যানেজ করতে পারবি? ক্যারাম বোর্ড? হ্যাঁ ভাই আছে তো। তো ক্যারাম বোর্ড নিয়ে আসিস, আর ওই যে বরিক আছে না, বরিক নিয়ে আসবি, আর একটু ওই নিয়ে আসিস, না ময়দার দরকার নেই, বরিকে বেশি করে দেবো, বল বলা বরিক দেবো, খাট করে মানুষ কোনো দিয়ে পরে যায়, যা খেলবো। অস্তে যা যা নিয়ে ভালো লাগতেছে না। ওই শালা ইফটিজিং করে, ওই শালা মনিরের সাথে মেশে, আসলে মনিরের সাথে মিশলে পারে তো ধ্বংস রে, ধ্বংস ধ্বংস। তাহলে চাচা সব কথাবার্তা তো ফাইনালি হয়ে গেছে, এখন আপনি আপনার মতো করে সবকিছু গুছাই ফেলেন, তাই না? আমরা তাহলে আসি। আমি আর একটা কথা মনিরে কইবার চাই। বলেন, অসুবিধা নেই। শোনো মনির, তুমি যে জেলখানা থেকে ছাড়া পেয়ে আসলা, তোমার যে আমি আমার বাড়িতে আশ্রয় দিলাম, এই কথাটা কেমনে জানি বাচ্চু জেনে গেছে। বাচ্চু জানার পরে সে আমার বাড়িতে এসে আমারে উল্টা পাল্টা কথাবার্তা বলে গেছে। এই গ্রামে তো আমি বসবাস করি, এই গ্রামের মানুষের সাথে তো আমার মিল দিয়ে থাকা লাগবে, তাই না? তাদের সাথে তো আমি ঝগড়া ফেসাতে যাইতে পারি না। শোনো, এখন থেকে তুমি আর আমার বাড়িতে নিজে আসবা না, তোমার যে লোক পাঠাবা তারে আমি তোমার সব কাম করে দেব। ঠিক আছে চাচা, আপনি যা বলবেন তাই। আমারও কোনো আপত্তি নাই, তবে একটা কথা চাচা, ওই বাচ্চু কোনোদিনও আপনার না। আজকে যদি আপনি কোনো বিপদে পড়েন, সর্বপ্রথম কে আপনার পাশে যে দাঁড়াবে? আমি দাঁড়াবো। আর আমি দাঁড়ানো মানে কি? মনির ভাই যাবে, পল্লব যাবে, আমার সাথে জড়িত যারা 10-15 জন সবাই যাবে। সবার কথা বাদ দিলাম, আমার বাপ ছোটকু মেম্বার, আমি যদি না করে দিই জীবনে আপনার পাশে দাঁড়াবে না। তোমার বাপ হইলো আমার বন্ধু মানুষ, সেটা তুমি আবার অন্য কারোর সাথে মিলাইও না। ঠিক আছে, মিলালাম না, তবে আপনারা যেটা বললাম সেটা আপনি মনে রাখেন। আর আমরা কাল থেকে মনির ভাইয়ের বাড়ির কাজ শুরু করে দিচ্ছি। ঠিক আছে, করো। ঠিক আছে, আসি। আসেন মনির ভাই। হ্যালো, দাঁড়া, এদিকে কি হয়েছে আব্বা? তুই এবার কোন মুখ নিয়ে তোর এই বাপের বাড়িতে ঢুকছস? ক। আমি আমার বাপের বাড়িতে আসবো না তো কোন বাড়িতে যাব? হ্যাঁ না, এখানে তুই আসতে পারবি না। তুই যদি তোর এটা বাপের বাড়ি মানতিস, তাহলে তুই এই সমস্ত ভাঙচুর করতিস না, বাড়িটা আগুন দিয়ে জ্বালানোর হুমকি দিতিস না। হ্যাঁ, মনে করো যে আব্বা, মানুষ তো নিজের বাপের বাড়ি ভাঙবে, আবার বাপের বাড়ি নতুন করে সাজাবে। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি, তুই আমার ছেলে না। তুমিও মুখ দিয়ে বললা আমি তোমার ছেলে না, আমি সেটা মেনে নিলাম না? এত সোজা? তুমি যে আমার আব্বা আর আমি যে তোমার ছেলে, লক্ষ কোটি প্রমাণ আছে, লক্ষ কোটি প্রমাণ। কিয়ামত হয়ে গেল তোমার আমার যে বাপ বেটার সম্পর্ক কেউ ধ্বংস করতে পারবে না। সিনেমার মতো ডায়লগ দিতেছে। তুইও কান গুলা শুনে রাখ, আমিও তোরে ত্যায্য পুত্র করুম। এই যে সিনেমার ভিলেনের মতো ডায়লগ মারলা। কোনটা? ওই যে তোরে আমি ত্যায্য করুম। আমারও ডায়লগ শুনে রাখো। 3 দিন সময় দিছি তোমারে, 3 দিনের মধ্যে যদি তুমি আমার 50,000 টাকা না দাও, তাহলে সকালে যেটা বলছি সেটা করে দেখাবো। কোনটা? সকালে বলছি না প্রত্যেকটা ঘরে আগুন ধরে দেবো, তাই করে দেখাবো। দেখ, তোর সাহস করলাম দিন দিন খুব বেড়ে যেতেছে। এখন গর্ব করো, মানুষে বলে বেড়াও যে আমার পোলা সাহসী মানুষ, সবাই খুশি হবে। এখন ঘুমাবো, রাত হইছে,
মোটেও জ্বালাতন করবা না। নবাবের বাচ্চা, ডিস্টার্ব করা যাবে না। সাহস কত বড়। কি খবর? হ্যাঁ, তুমি একা? তোমার বোন কই? আমার বোন কই সেটা আপনার জানা কি খুবই জরুরি? তোমার বোনের বাবা রে বাবা বুদ্ধি আছে। এই গরমের দিনে সে কম্বলগুলো বিলিতেছে, তার মানে কি এই শীত আস্তে 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 এই কম্বল গায়ে দেব। এই যে বুদ্ধিটা করছে, এই জন্য থ্যাংক ইউ জানাইতেছি। আচ্ছা বাচ্চু ভাই, আপনি সবসময় এরকম আপুর পিছনে লাগতে চান কেন? সি 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 সি, কি ধরনের কথা বলো? আমি পিছনে লাগতে যাবো কেন? আর তাছাড়া তোমার বোনের পিছে আমি কেন লাগবো? এটা হচ্ছে কি সত্য কথা বলা। সত্য কথা বলা কিন্তু পিছে লাগা না। এটা হলো তোমার বোনরে এক ধরনের ভালোবাসি, পছন্দ করি, সেই জন্য সচেতন করতেছি, এই জন্য কথাটা বলছি। আমি কিন্তু আপনাদের ঝগড়ার কারণ একটু একটু জানি। তুমি কি জানো? না না না, ঘটনা হচ্ছে যে তার সাথে, বুঝতে পারছো, ঝগড়ার কিন্তু আমার কোনো কারণ নাই। ঝগড়া করতে যাবো কিসের জন্য? সেই গ্রামের মেয়ে, আমি গ্রামের ছেলে। ঘটনা হচ্ছে যে সে যদি এটা মনে করে যে ঝগড়ার কারণ, ওরকম কিন্তু ঝগড়ার কোনো কারণ নেই। আপু কিন্তু আপনার অপমান সহ্য করতে না পেরেই ঢাকায় চলে গেছে। ঢাকা গেছে? আচ্ছা আচ্ছা, কখন গেছে বলো তো? আজকে সকালেই গেছে, আব্বাও গেছে সাথে। আর তাছাড়া আমি তার অপমান করলাম কখন বলো তো? আপনি অপমান তারা ঠিকই করছেন, আমি সাক্ষী। ওই যে বললেন না, শীতের কম্বল গরমে মরি আমি শরমে। ও এর জন্য ঢাকা চলে গেছে? ওই মানে শীতের কম্বল গরমে মরে আমি শরমে। আচ্ছা ভাই শোনো, একটা কথা বলি, এই জন্য যদি সে মনে করো লজ্জা পায়, ঢাকা চলে যায় থাকে, তাহলে আমার পক্ষ থেকে তুমি সরি বলে দেবো। আমি সরি, তুমি ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে। কিরে মা, তুই চলে এলাম। চলে এলাম মানে কি? বাবাজি কই? বাদাই মেয়ে আনতে যাবো কোন দুঃখে? আমি আর কোনদিন ওই বাড়ি যাবো না, আর ওরে এই বাড়িতে কোনোদিন আইতে দিব না। মনে করো ওর সাথে আমার চিরজীবনের জন্য সারাসারি মানে কাটাকাটি হয়ে গেছে। মাথা ঠান্ডা কর, কি সব কষ্ট তুই? হ্যাঁ, জামাই বাবি যদি খুব ভালো মানুষ, সহজ সরল। সহজ সরল, সহজ জল দিয়ে কি আমি পানি খাবো নাকি? আমার ঠিক মতো সিনেমা দেখার টাকা দিতে পারে না, এখন কলা কলা খাই, সেইটাও আমার খাওয়াইতে পারে না। না না, মাঝে মধ্যে এরকম হইতেই পারে, তাই বলে চলে আসবে এটা তো ঠিক না। দেখো আব্বা, তুমি আমার ঠিক ঠিক শিখাইতে আসবে না। আমি ঠিক বেঠিক ভালোই বুঝি। আগে আমাকে এলাকায় তিন খান সিনেমা হল ছিল, আমি সপ্তাহে তিন খান সিনেমা দেখতাম। আর এখন 2 খান বন্ধ হয়ে গেছে, 1 খান মাত্র খোলা আছে। আরে 7 দিনে 1 খান মাত্র সিনেমা দেখো, সেইটাও আমার দেখাইতে পারে না, ঠিক মতো টাকা পয়সা দেয় না। আমি কিসের জন্য থাকবো? তুমি তো জানোই আব্বা, আমার কোনো পাঞ্জাবের নেশা আছে? কোনো নেশা নাই, আমার খালি একটাই নেশা, কলা খাওয়ার নেশা। সেইটাও আমার ঠিক মতো খাওয়াইতে পারে না। তোর আব্বা এখন কলা খাইনি। আমি কিসের জন্য ওর সাথে থাকবো? কও, ওর সাথে থাকবো? ওর সাথে আমি আর কোনোদিন থাকবো না, ওর কাছে আমি জীবন। পাগলামি করিস না মা, পাগলামি করিস না, এসব কথা বলতে নাই। তুই মাথাটা ঠান্ডা কর, কলা খা, ভিতরে যা, আমি দেখতেছি। কইছি আব্বা, ওর কাছে যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি তো, যা তুই ভিতরে যা। এখন তো নাই আব্বা, ভিতরে আছে। আচ্ছা আমি সেটা দেখতেছি, আনবো না। যা 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 ভিতরে যা।
পল্লব তুই একটু যা, আমি তোরে ডাক দেবো, যা যা। বিউটি কেমন আছো? ভালো আছি। এটা জানার জন্য কি এখানে এসে দাঁড়াচ্ছেন নাকি? না মানে হয়েছে কি বিউটি, মানে আমি তো আসলে তোমার সাথে ওই একটু নিরিবিলি কথা বলতে চাই। মানে আমার ভিতরে তো মনে করো যে অনেক কথাই জমে আছে, বুঝনি? চমক জমতে জমতে একেবারে পাহাড় সমান হোক, তারপরে শুনবো না। আসি। আরে না মানে ওই সরি না, মানে বলতেছিলাম কি, আমি বুঝাই বলতেছি, মানে পাহাড় সমান কথা বলতে গেলে তো পাহাড় সমান সময় লাগবে, তাই বলতেছিলাম কি তুমি আমার একটু অল্প অল্প সময় দেবো, আমি ওই অল্পের মধ্যেই অল্প অল্প করে সময় দেবো। মানে ধরো দুজনে মিলে কোথাও একটু ঘুরতে গেলাম, মনে করো যে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলাম, আর এই জরুরি কথা বললাম আর কি। কোথায় যাইতে চান? এই মনে করো এই শহরের দিকে গেলাম, মনে করো কোনো একটা ভালো রেস্টুরেন্টে বসে দুজনে খেলাম, তারপরে মনে করো যে ওই সিনেমা হলে পাশাপাশি বসে সিনেমা টিনেমা দেখলাম, তোমার আমি শপিং টপিং করে দিলাম। শপিং আমার জন্য? হ্যাঁ। আপনি বেকার মানুষ, টাকা পাবেন কোথায়? আরে টাকা পাবো আছে নাকি, মনে করো যে টাকা তো এরকম বান্ডিল বান্ডিল পকেটেই থাকে, কত খাবা, পেট ভরে খেয়েও তো শেষ করতে পারবো না। এত টাকা পাইলেন কই? চুরি খারাপই করেন নাই তো? সি সি সি, তুমি এটা কি বললা? আমি কি ওই ধরনের ছেলে নাকি? আমি বলি নাই তো আপনার কাছে আপনি সেরকম মানুষ, কিন্তু মানুষ তো কে কখন কি করে ফেলায় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। না, তোমার এইভাবে বলার ঠিক হয় নাই আমারে। এটা তো আমার মোটরসাইকেল বিক্রি করার টাকা। আমারে শপিং করে দেওয়ার জন্য আপনি মোটরসাইকেল বিক্রি করে ফেলছেন? হ্যাঁ, না মনে করো যে ওই রকমই আর কি। কিন্তু আপনি ভাবলেন কি করে যে আপনি আমরা শপিং করে দিবেন আর আমি সেটা নিব? না মানে তাহলে টাকাগুলো কি করবো? কি করবেন? তাড়াতাড়ি করে আমি আসি। না মানে শোনো, এই, ছাড়। ঠিক আছে। ভাই কি হইছে, চলে গেল যে? বুঝলাম না তো। না মানে হয় না, জরুরি কাজ আছে, গেছে। আয়। বুঝছি। ওমা, মন বেজার কেন? খিদা লাগছে, রান্না করে গেছিলাম, দেখলাম ব্যাপার উল্টা পাল্টা, মারি বাতিল ব্যাপার খালি, খাওয়া দাওয়া কিছু না, আমি কি খাবো? কয়দিন হলো এই বাড়িতে রান্না বান্না হয় না। কে ওই যে বুড়ি রান্ধো সে আসে না? হ্যাঁ, কয়দিন হলো জ্বর, সেজন্য রান্না বান্না বন্ধ। আমরা মানে ওই যে হানিফ, আমরা হোটেল থেকে খাবার আনে খাই। তা আমি এখন কি খামো? চিন্তা করিস না, হানিফের পাঠাই দিয়ে তোর জন্য খাবার আনাইতেছি। হানিফ এখনো তোমার সাথে থাকে নাকি? ও মা, ও যাইব কই? আর যাওয়ার জায়গা আছে? হানিফ, কই গেলি রে? এই হানিফ দা! জি চাচা। ডাক্তার স্যার। হ্যাঁ, এদিকে আয়। শোন, ওই যে বাজারে হোটেল থেকে আমার আর নাসিমের জন্য কিছু খাবার নিয়ে আয়। কে? আপনার দুইজনের জন্য কে? আমারও তো খিদে লাগছে। খিদে লাগে রান্না করবে না? হোটেলে খেতে খুব মজা লাগে না? আমি কি রান্না বান্না করতে পারি? রান্না করিস না? তোর আজকে আমি রান্না শেখাবো। আব্বা, হ্যাঁ। ওর একটা আমার সাথে বাজার সাথে করে নিয়ে আসুক, আজকে এবারে রান্না হবে। হ্যাঁ, দিতেছি। এনে বাজার সাথে যা লাগে নিয়ে আয়। আচ্ছা। আর করে টাকা দাও। আর কিসের কিসের কিসের? কিসের কিসের কিসের? তোমার না কইলাম আমার কলা শেষ হয়ে গেছে, খালি দুইটা আছে। ও, ভুলে গেছিলাম, কাজে ব্যস্ত ছিলাম তো, দিতেছি। আমার কথা তো ভুলে যাবাই। 2 ছড়ি কলা নিয়ে আসবে, 2 ছড়ি। ঠিক আছে। এই হানিফা, বাজারে সবচেয়ে বড় বড় কলা দেখে নিয়ে আসবে, যদি খালি ছোট হয় এক টান দিয়ে কিন্তু তোর সামনে দাঁত করে খুলে আলাই দেবো। ঠিক আছে আপা, চিন্তা করেন না, বাজার থেকে আমি বড় কলাই আনবো না। তাড়াতাড়ি আসিস। আচ্ছা। তুই চোখে দেখতে ইচ্ছে করে না, ওরা যে কিসের চুরি তুমি রাখছো, ওই দেখলে আমার কিসের চুরি যায়। শান্ত শান্ত শান্ত। ও যাইব কই? আব্বা, একটা কথা কই। ক আচ্ছা, তুমি তো এলাকার মেম্বার, এই যে এত বড় বাড়ি, একলা বাড়িতে একলা একলা খাইয়ে না খাইয়ে থাকো, তুই এখন বিয়ে করবার না? দৌড় যা। কি কয়? এই বয়সে কেউ বিয়ে করে? আমার আব্বার দরকার
হইলে বিয়ে করবো না? যা মায়া হয়ে বাপের শরম দিস না। আব্বা আব্বা শরম পাইছে পাইছে। আচ্ছা আব্বা শরম পাইতেছো কিসের জন্য? কত বড় বড় বুড়ো বুড়ো নায়করা বিয়ে করে, আমার আব্বা বিয়ে করলে কি হয়? আপনার চুলগুলো একটু সাদা হয়েছে, কলম করে দিবেন, আব্বা একেবারে কালো হয়ে যাবে। আব্বা ঠোঁটের কোনায় আসতেছে, আব্বা রাজি, আব্বা এই চুপ থাক। আব্বা তোমার আমি বিয়ে করাই ছাড়বই ছাড়বই, তার মুটকি মেয়ে গেলাম বিয়ে করা পারবে না, ওকে আমি দুই চোখে দেখো না। চুপ থাক তো, চুপ থাক, এসব কথা কইতে নেই। তোর নাম কি? পল্লব ভাই। পল্লব। চেহারা তো সুন্দর। আচ্ছা সকল কাম কাজ তো সুন্দর না। চেহারা সুন্দর, নাম সুন্দর, কাম কাজ খারাপ কেন? এই জাহাঙ্গীর। জি ভাই। সেই ছেলে না যে ইপটিজিং করছিল? হ্যাঁ ভাই ওইটাই। মার খেয়েছিল? হ্যাঁ ভাই। এখনো কি ইপটিজিং করো? না ভাই ইপসিলিং করি না। করস না? না ভাই। একটা চর খেয়েছস, এরপরে লাত্তি গুতা খাবি।